মোহর কত? 15,000। যৌতুক কত? নাই? শিওর? ঠিক আছে, মাশাআল্লাহ, আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলি। মাশাআল্লাহ, আমাদের যুবকরা মোহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত। বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। অনেক অভিভাবকরা বিবাহকে, মেয়ের গার্ডিয়ানরা বিবাহকে কঠিন করে ফেলেছেন। তারা মনে করেন মোহরের ফিগার অনেক বড় হলে বোধহয় বিবাহ অনেক শান্তিতে থাকে, দাম্পত্য জীবন অনেক শান্তিতে যায়, সুখে যায়। এটা ভুল ধারণা। বরং ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যে বিয়েতে ব্যয় কম হয় সেটা তত বেশি বরকতময় হয়। আমরা দোয়া করি এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরাকা দান করুন এবং মেয়ের বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তারা যেন অল্প মহরে ছেলেগুলোর এই যে এত জোরে জোরে আমিন বলছে, এদের মনের কষ্টটা যেন তারা বোঝার চেষ্টা করেন। মাশাআল্লাহ, মাশাআল্লাহ। ওর কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই এই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। বউর কথা মতো চলবেন, কোনো অশান্তি নাই ইনশাআল্লাহ। ঠিক আছে? কথা না শুনতে পারলেও হু হু করবেন অন্তত। দ্যাটস ইট। এই এক লাইন মেনে চলবেন, সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবেন। আর এতে ডানবাম হয়ে যাবেন, কপালে দুঃখ আছে। মোহর কত? হ্যাঁ, 15,000। যৌতুক কত? নাই? শিওর? ঠিক আছে, মাশাআল্লাহ। আচ্ছা ভাই, আমরা খুতবা যাচ্ছি। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ নাহমাদুহু ওয়া নাস্তাঈনুহু ওয়া নাস্তাগফিরুহু ওয়া নু'মিনু বিহি ওয়া নাতাওয়াক্কালু আলাইহি ওয়া নাউযু বিল্লাহি মিন শুরুরি আনফুসিনা ওয়া মিন সাইয়্যাতি আমালিনা মান ইয়াহদিহিল্লাহু ফালা মুদিল্লা লাহু ওয়া মান ইউদ্লিলহু ফালা হাদিয়া লাহু ওয়া আশহাদু আল লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু আরসালাহু বিল হাক্কি বাশীরান ওয়া নাযীরা ওয়া দাঈয়ান ইলাল্লাহি বিইذনিহি ওয়াস সিরাজাম মুনীরা। আম্মা বা'দ। فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. يا أيها الناس اتقوا ربكم الذي خلقكم من نفس واحدة وخلق منها زوجها وبث منهما رجالا كثيرا ونساء واتقوا الله الذي تساءلون به والأرحام إن الله كان عليكم رقيبا. وقال تبارك وتعالى يا أيها الذين آمنوا اتقوا الله وقولوا قولا سديدا يصلح لكم أعمالكم ويغفر لكم ذنوبكم ومن يطع الله ورسوله فقد فاز فوزا عظيما. وقال النبي صلى الله عليه وسلم النكاح من سنتي فمن رغب عن سنتي فليس منه أو كما ورد في الحديث. وقال عليه الصلاة والسلام يا معشر الشباب يا معشر الشباب من استطاع منكم الباءة فليتزوج ومن لم يستطع فعليه بالصوم فإنه له وجاء. وقال عليه الصلاة والسلام تزوجوا الودود الولود فإني مكاثر بكم الأمم. بارك الله لي ولكم في القرآن العظيم ونفعني وإياكم بالآيات والذكر الحكيم ونستغفر الله لي ولكم ولسائر المسلمين فاستغفروه إنه هو الغفور الرحيم. استغفر الله. আপনি মেয়ের অভিভাবক, আপনি বাবা? মাশাআল্লাহ। ভালো। আপনি একটু এদিক ফিরে বসুন, তার দিকে ফিরেন একটু। হ্যাঁ, আপনি আমার সাথে বলেন, আমি মোহাম্মদ মতিউর রহমান আমার মেয়ে মাহমুদা সুলতানা মিমকে জনাব ইউনুস মিয়ার ছেলে, বলেন, জনাব জুবায়ের আহমদ সাকিব, জুবায়ের আহমদ সাকিব, তার দিকে একটু হাত দিয়ে ইশারা দেন, আপনার নিকটে 15,000 টাকা মহারণার বিনিময়ে বিবাহের প্রস্তাব করলাম। আপনি একটু আওয়াজ দিয়ে বলেন, আমি আলহামদুলিল্লাহ কবুল করলাম। আলহামদুলিল্লাহ, আমি কবুল করলাম বলেন। মাশাআল্লাহ, আরেকবার বলেন। সাকিরা শুনেছেন? আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ। আমরা আলহামদুলিল্লাহ বলি। মাশাআল্লাহ, আমাদের যুবকরা মোহরের অঙ্ক শুনে সবাই খুব আওয়াজ দিয়ে উঠেছেন। সন্দেহাতীতভাবে এটা একটা দৃষ্টান্ত। বিবাহকে কঠিন করে ফেলা হয়েছে। অনেক অভিভাবকরা বিবাহকে, মেয়ের গার্ডিয়ানরা বিবাহকে কঠিন করে ফেলেছেন। তারা মনে করেন মোহরের ফিগার অনেক বড় হলে বোধহয় বিবাহ অনেক শান্তিতে থাকে, দাম্পত্য জীবন অনেক শান্তিতে যায়, সুখে যায়। এটা ভুল ধারণা।
বরং ইন্না আযমান নিকাহি বারাকাহ আইসারুহা মাউনা, যে বিয়েতে ব্যয় কম হয় সেটা তত বেশি বরকতময় হয়। মহরের পরিমাণ ফিগার অনেক বেশি হলে যদি বরকতময় হতো, সাহাবা ইকরাম বলছেন, তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়েদের মহর অনেক টাকা ধরা হতো। তাহলে বোঝা গেল মেয়ের বাবাদের জন্য এখানে বিরাট বড় শিক্ষার বিষয় আছে। মহরের ফিগারকে কঠিন করে ফেলা যাতে করে ছেলেদের জন্য বিয়ে কঠিন হয়, এর মধ্যে কোনো কল্যাণ নিহিত নাই। আমরা দোয়া করি এই বিবাহের মধ্যে আল্লাহ তাআলা পরিপূর্ণ বরাকা নাজিল দান করুন এবং মেয়ের বাবাদেরকে আল্লাহ তাআলা হেদায়েত দান করুন। তারা যেন অল্প মহরের ছেলেগুলোর এই যে এত জোরে জোরে আমিন বলছে, এদের মনের কষ্টটা যেন তারা বোঝার চেষ্টা করেন। মাশাআল্লাহ মাশাআল্লাহ। আমরা আমাদের নবদম্পতির জন্য সুন্নাহসম্মত দোয়া করি, বারাকাল্লাহু লাকুমা। আপনি সাথে আমিন আমিন বলেন, আমরা দোয়া করতেছি, আপনি আবার বলেন না বারাকাল্লাহু লাকুমা। আপনি বারাকাল্লাহু লাকুমা বললে এটার অর্থ দাঁড়াবে যে তোমাদেরকে আল্লাহ শান্তি দান করবে। আমরা তো বিয়ে করি না এখন, পুরান। আপনি আমিন বলবেন, আমরা বলি সবাই বারাকাল্লাহু লাকুমা, মানে হলো আল্লাহ তোমাদেরকে বরকত দান করুক। সে বলবে আমিন। ওয়া বারাকা আলাইকুমা, তোমাদের উপরে নতুন দম্পতি, তোমাদের উপর আল্লাহ বরকত নাজিল করুক। ওয়া জামাআ বাইনাকুমা ফি খায়র, মানে ভালো কাজে তোমাদেরকে আল্লাহ তাআলা সৌহার্দ্য, সম্প্রীতি, ভালোবাসা দান করুক। বলেন আমিন আমিন। আমাদের জন্য আপনি দোয়া করে দিন আবার ইনশাআল্লাহ, ঠিক আছে? আর বইয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি হবে না। মাইন্ড ইট। বিয়ে পড়ানোর পর আমি সবাই এই ওসিয়ত করি, সংসারে অশান্তির মূল কারণ বউর কথা না শোনা। বউয়ের কথা মতো চলবেন, কোনো অশান্তি নাই ইনশাআল্লাহ, ঠিক আছে? কথা না শুনতে পারলেও হো হো করবেন অন্তত, দ্যাটস ইট। এই এক লাইন মেনে চলবেন, সারা জীবন সুখ শান্তিতে থাকতে পারবেন। আর এতে ডানবাম হয়ে যাবেন, কপালে দুঃখ আছে, মনে থাকবে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা বরকত দান করুক মাশাআল্লাহ। এ ভাই খেজুর কই? খেজুর দেন, খেজুর দেন, ফাঁকি ঝুঁকি দিয়েন না। জি খেজুর দিয়ে দেন ভাই। খেজুর ছিটানো সুন্নত, এটা